থ্যাংক ইউ মিনময়, থ্যাংক ইউ। সুপ্রভাত সবাইকে। নবজাগরণে বিশ্ব বাংলা কনভেনশনের আমরা এখান থেকে আজকে স্টেজ থেকে কথা বলছি। তো এটা আমাদের 4th এডিশন হচ্ছে। তো কোনো হাউ ইজ বেঙ্গল বিজনেস কাউন্সিল গোয়িং অন, মানে এই যে প্রতিষ্ঠানটা আপনারা করেছেন, তো এটা কিরকম ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এটার ভিশনটা কি? ভিশন আমাদের ছিল সমস্ত বাঙালি ব্যবসাদারকে এক ছাতার নিচে নিয়ে আসতে, এবং মহেন্দ্রলাল দত্ত, শুভাশিস মহেন্দ্রলাল দত্তের ওনার, যিনি শুভাশিস দত্ত, ওরা শুধু ছাতা ম্যানুফ্যাকচার করেনি, কিন্তু ওরা একদম সত্যি বাঙালিদের এক ছাতার নিচে নিয়ে আসা যে যায় সেটা প্রমাণ করে দিয়েছে হাতে হাতে। তো আজকে আমরা বোধহয় 50-60 জন মেম্বার থেকে শুরু হয়েছিল। মানে আমি যখন জয়েন করেছিলাম তখন 4 বছর আগে, তখন বোধহয় আমার নাম্বার ছিল 66 কি 56। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 750-এর ওপরে মেম্বার। আর আমরা সত্যি একে অপরের সাথে শুধু ব্যবসা করছি না, কিন্তু একটা পরিবারের মতন আমরা কাজ করছি। এবং এটুকুনি বুঝতে পারছি যে যদি কোনো বিপদে, কোনো ব্যবসায়ী কোনো বিপদে কোনো রকম ভাবে পড়ে, আমরা একে অপরের জন্য কিন্তু একদম পাশে হাত রেখে কাজ এগিয়ে নিয়ে যাব। সাহায্যের জন্য আমরা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছি। বাঙালি কাঁকড়ার জাত নয়, এটা প্রমাণ করে দিই। বাঙালি কাঁকড়ার জাতে একদমই নয়, একদমই নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। বেঙ্গল বিজনেস কাউন্সিল ভিশন কনক্লেভ 4 আমি এসে গেছি বাংলা নবজাগরণে, এবং আজকে বিশ্ব বাংলা কনক্লেভে। আর যার সাথে দাঁড়িয়ে আছি, বাঙালি নাকি ব্যবসা করতে পারবে না, প্রমাণ করে দিয়েছে মিস্টার শাগনিক মুখার্জি, পেপকমের ওনার। ওভার টু হিম। নমস্কার, আমি পেপকমের ফাউন্ডার অ্যান্ড সিইও। আজকে আমরা পেপকমের থ্রু দিয়ে প্লাস্টিক অল্টারনেট পুরো প্যাকেজিং আমরা কাজ করি। ভারতবর্ষের 250 রেস্টুরেন্টের সাথে আমরা আজকে দিনে কাজ করছি, জুড়ে আছি, এবং পুরো ভারতব্যাপী আমাদের পুরো প্রোডাক্ট সমস্ত জায়গায় পৌঁছাচ্ছে। আজকে রেস্টুরেন্ট যারা ফুড ডেলিভারি করে, তো জেনারেলি প্লাস্টিকের কন্টেনারগুলোতে যে ডেলিভারিটা হয় তার এগেনস্টে আমাদের অল্টারনেট প্রোডাক্ট পেপারের কন্টেনার। এখানে আমার স্টল পুরো আপনি এক্সপ্লোর করতে পারেন দেখে। আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ। আমার বিজনেস হচ্ছে সেমিকন্ডাক্টর কনসাল্টিং আর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর উপরে। এটা ছাড়া আমাদের ডিজিটাল সাইনেজ যত রেলওয়ে স্টেশন আছে তাতে রয়েছে, এবং আমরা ম্যানুফ্যাকচার করি সাইনেজ এবং ইলেকট্রনিক্স এর ভেরিয়াস প্রোডাক্টস। আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে যদি অগ্রগতি আনতে হয়, এমপ্লয়মেন্ট জেনারেশন বাড়াতে হয়, তাহলে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ছাড়া অন্য কোনো গতি নেই। আমাদের স্টেট এই বিষয়ে অনেক এখনো পর্যন্ত পিছিয়ে আছে। আশা করি উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম এই ঘাটতিটা আমরা মিটিয়ে নেব। ধন্যবাদ। নমস্কার, আমি রাজীব পল। আমার বিজনেসের নাম হচ্ছে ভূতের রাজা দিলবর বাবরচি, নেসক্যাফে, পোস্ত রাজবাড়ি, হিন্দুস্তান সুইটস। আমি বিবিসির মেম্বার হয়েছি প্রায় 4.5 বছর হয়ে গেল। তো ডিফারেন্সটা হচ্ছে, আজ থেকে 4.5 বছর আগে আমার বিজনেসের ভলিউম আর আজকের ভলিউম এলহ্যান্ড ডিফারেন্স। তখন আমি হয়তো মানে একক পরিবার ছিলাম, আজকে যৌথ পরিবার বলতে পারি। মানে বিবিসি আমার ফ্যামিলি। আজকে আমার ব্যাকগ্রাউন্ডে আমার মনোবল যেটা, সেটাও যে বিবিসি আছে বলেই অনেক রিস্ক নিয়ে ব্যবসাটা এগিয়ে নিয়ে যেতে পারছি। তো সেখানে আমরা 1 থেকে আজকে 20 হয়ে গেছি, মানে 20টা ভূতের রাজা দিলবর দেশে বিদেশে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের হয়েছে। এছাড়াও আমাদের হিন্দুস্তান সুইটস, বাবরচি বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেটাও 1 থেকে আজকে অধিক হয়ে গেছে ডিউ টু বিবিসি। নেক্সট জেনারেশনের কাছে একটা কথাই বলবো, যারা নাকি নতুন করে ব্যবসা করতে চাইছেন, ব্যবসাতে নামতে চাইছেন, সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে। আর তার সাথে যে আপনারা কি ভাবছেন, মানে কোন জিনিসটা করতে চান, সেখানে কিন্তু ফোকাস থাকতে হবে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর ইচ্ছা, চেষ্টা, নিষ্ঠা, এই 3টে কিন্তু মাথায় রাখতে হবে আগামী দিনে সফল ব্যবসায়ী হতে গেলে। ধন্যবাদ। বাঙালি একত্রিত হয়েছে, বাঙালি ব্যবসা করতে পারে না। বাঙালি জন্মগতভাবেই আমরা বলে থাকি চাকুরিজীবী, এবং ব্যবসা তাদের দ্বারা হয় না। এটা অনেকদিন যাবতই আমরা শুনছি, কিন্তু আজকে বেঙ্গল বিজনেস কাউন্সিলের যেই প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যেই ব্যবসায়ীদের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমরা অনেকটাই ওই কালিমাটা মুছতে চেষ্টা করছি। ওই দিনে এই 5 বছরের মধ্যে আমরা 700-র বেশি
ব্যবসায়িক প্রতিষ্ঠানকে একত্রিত করতে পেরেছি বা হতে পেরেছি। আমরা আশা করছি এই বৎসরের মধ্যে আমরা 1000 পূর্ণ করব এবং এইটা আমাদের শক্তিকে প্রকাশিত করছে যে বাঙালি ব্যবসায়ী এবং বাঙালি হিসাবে আমরা কতটা গর্বিত যে এত শক্তিশালী একটা সংস্থাকেও গড়ে দিতে পারে 5 বছরে। এবং এখানেই আমাদের শেষ নয়, আমরা চেষ্টা করছি নতুনকে কিভাবে ব্যবসায়ীতে আনা যায়, ছোটকে কিভাবে মাঝারিতে আনা যায়, আর মাঝারিকে কিভাবে বড় আকারে নিয়ে আসা যায়। এবং সেটা শুধু বেঙ্গলে নয়, সারা দেশে এবং বিশ্বের বিভিন্ন কর্নারে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই। একটা সময় ছিল যে এটা আমরা ভাবতাম এটা ইম্পসিবল, তো আপনারা যে করতে পেরেছেন এটার জন্য আমি আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আর আপনাদের ধন্যবাদ দিচ্ছি, এই ধন্যবাদটা দুটো কারণে। দেখুন, গত 50 বছর যারা বীরত্বের সঙ্গে পশ্চিমবঙ্গে ব্যবসা করেছে আর ব্যবসাটা চালিয়ে রেখেছে, তাদের একটা আলাদা প্রাইজ দেওয়া উচিত। হয়তো সারা ভারতবর্ষে আর কোথাও এত রকম বাধা সত্ত্বেও আপনারা যে মাথা কোনোভাবে উঁচু করে রাখতে পেরেছেন, সেটার জন্য একটা বিরাট বড় সাফল্যতা। আর এই ডিটারমিনেশনটাই আমরা সামনের দিনে দেখতে চাই। কারণ একটা সময় ছিল যেখানে লোকে এখনো বলে বাঙালিরা বিজনেস করতে জানে না। আমি একটু অন্যভাবে বলছি, সবাই বলতো বাঙালিরা বিজনেস চালাতে জানে কিন্তু বাঙালিরা বিজনেস করতে জানে না। কারণ সারা বিশ্বে যত কোম্পানি আছে, যত রকমের, সে আমেরিকার বিরাট মাল্টিন্যাশনাল হোক বা আমাদের দেশে বড় বড় কর্পোরেটস হোক, সেখানে দেখবেন উচ্চপদস্থ সবাই, তাদের মধ্যে একটা বড় সংখ্যা বাঙালি। তো বাঙালিরা বিজনেস চালাতে পারে কিন্তু বাঙালিরা বিজনেস করতে পারে না। এই যে দুটো ভাবনা, এটাকে একটা ভাঙতে হবে। আমরা এখন সামনের দিনে দেখাতে চাই বাঙালিরা ব্যবসা করতে পারে। আর এটার কারণ হচ্ছে যে আমাদের একটা পরিবেশ আনতে হবে যাতে আমরা মনে করি না যে ব্যবসা করাটা একটা কোন ধরনের একটা তুচ্ছ কোনো একটা ব্যাপার। এইটা একটা ভ্যালু সিস্টেম, আমাদের মূল্যবোধ এসে গেছিল যে ব্যবসা করাটা কোনো রেসপেক্টেবল কিছু না। সেইটা থেকে আমাদের এখন আনতে হবে যে ব্যবসা করাটা আমাদের ঐতিহ্য ছিল, আর ব্যবসা করাটা আমাদের ভবিষ্যৎ হবে। তো এখন কি পরিবেশে আমরা পশ্চিমবঙ্গে আছি? কিছুক্ষণ আগে বলা হলো যে নতুন সরকার এসছে, এখন নতুন সরকারের কি আশা নিয়ে আপনারা এসছেন? আমরা একটা যে কি কত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা আরম্ভ করেছি সেটা সবাই জানে। 8 লাখ কোটি টাকা ঋণের বোঝা রাফলি। চন্দ্রশেখর বাবু বলতে পারবেন যে ওই রকম যদি একটা ঋণের বোঝা কোনো ব্যাংকের থাকতো, সে ব্যাংকের লালবাতি চলে যেত। তো যাই হোক, ওটা নিয়ে, ওটাই বাস্তব, ওটা নিয়েই আমাদের চলতে হবে। আমাদের এখন সামনের দিনে 2-3টে উপায় আছে, আর যে অপশনগুলো আমরা এক্সারসাইজও করেছি। প্রথম কথা, আমরা পায়ে পা দিয়ে সেন্টারের সঙ্গে ঝগড়া আর করবো না। হয়তো কোনো কোনো জিনিসের সেন্টারের সঙ্গে ঝগড়া করতে হতে পারে, কিন্তু যাই বলবে সূর্য দিক থেকে উঠছে না,
কোনো প্রকল্পগুলো থেকে আমাদের পশ্চিমবঙ্গ মানে মিডওয়েতে উইথড্র করে গেছে। তাতে কি হয়েছে, আমাদের কোনো ক্রেডিবিলিটি নেই। সেই ক্রেডিবিলিটিটা পুরো আবার আরেকবার রিএস্টাবলিশ করতে হবে, সেটা একটা বড় জিনিস। আমরা এই বছরেই 70,000 কোটি টাকা কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্স বলবো না, কেন্দ্রীয় প্রকল্প থেকে আমরা আনতে পেরেছি পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে, সেটা একটা বড়। বেঙ্গল বিজনেস কাউন্সিল ও আজকে ভিশন কনক্লেভ, এবং আমরা যে সবাই এক ছাতার তলায় এসেছি, তার মধ্যে যেমন সুভাষিত দত্তের নাম হয়েছিল, আরেকজন যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, মেঘদূত রয় চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপ। হ্যাঁ, আমি যেখানে আলমা মাটার এবং বহু প্রতিভা যেখান থেকে বেরিয়েছে, সেই প্রতিষ্ঠানের উনি শুধু কর্ণধার না, তাকে এগিয়ে নিয়ে চলেছে একটা অন্য ভিশনে। খুব শিগগিরই এমন একটা কাজ উনি করেছেন, সেটা ওনার মুখ থেকেই শুনবেন। ওভার টু হিম। আমরা পশ্চিমবঙ্গের প্রথম অটল ইনকিউবেশন সেন্টার নীতি আয়োগের তত্ত্বাবধানে শুরু করতে পেরেছি বাংলার বুকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর 100 দিনের সমৃদ্ধি আমরা যে কিছুদিন আগেই দেখলাম, উনি প্রত্যেকটি খবরের কাগজে সেটা নিয়ে লিখেছেন যে ওয়েস্ট বেঙ্গলস ফার্স্ট অটল ইনকিউবেশন সেন্টার এআইসি টেকনো, সেটার কথা হয়েছে। অ্যান্ড উই আর ভেরি প্রাউড যে বাংলায় আমরা এরকম একটা স্টার্ট আপ ইনকিউবেটর তৈরি করতে পেরেছি। আগামী 5 বছরে 500টির ওপরে স্টার্ট আপকে আমরা এখান থেকে ইনকিউবেট করতে পারবো, এবং এটার লঞ্চ করে গেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান শ্রী অশোক লাহিড়ী, যিনি আজ আমাদের বেঙ্গল বিজনেস কাউন্সিলের এই যে ভিশন কনক্লেভ এবং অ্যানুয়াল কনভেনশনে উপস্থিত থাকছেন। ওনাকে ইন্ট্রোডিউস করবো খানিকক্ষণের মধ্যেই। এবং বাংলার বুকে যারা ব্যবসা করছে তাদের জন্য এই একটা 316 একটা এই 720 ডিগ্রি সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু আমরা বছর 5 আগে এই বেঙ্গল বিজনেস কাউন্সিলের উপস্থাপনা করি কিছু বন্ধু বান্ধবরা মিলে, যারা 2nd, 3rd, 4th জেনারেশন বাংলা ব্যবসায়ী। এবং আজকে সেইটাই কিন্তু এআইসি টেকনোর মাধ্যমে পৌঁছে যাচ্ছি আমরা গ্রামেগঞ্জে, inside Bengal's grassroots to bring about a massive revolution in terms of innovation. আপনারা সঙ্গে থাকবেন, যারা বাঙালিরা ব্যবসা করে তাদের উদ্দেশ্যে আমার এটাই বলা। মনে হয় এই বিগত কিছু বছর ধরে আমাদের বারবার করে এই জিনিসটাই আমাদের কাছে ফিরে এসেছে যে বাঙালিরা ব্যবসা করতে পারে না এবং বাঙালিরা ব্যবসা বিমুখ। এই কথাটা কিন্তু বিশ্বাস করার কোনো জায়গাই নেই। ইনফ্যাক্ট আজকে যদি আপনারা হলটা দেখেন, বাইরে 1300-র ওপরে ব্যবসায়ী উদ্যোগপতি তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে। কালকে যখন আমরা এই নাম্বারটা শুনলাম, রাত্রিবেলা গর্বে বুকটা ভরে গেল, এবং এটাই মনে হলো যে আমরা এতদিন আগে যেই কাজটা শুরু করেছিলাম বেঙ্গল বিজনেস কাউন্সিল নিয়ে, এখন সেখানে আমাদের চ্যাপ্টার শিলিগুড়িতে, আমাদের চ্যাপ্টার রাঢ়বঙ্গে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলায় যে ব্যবসা হয় এটা কিন্তু বারংবার দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি চোখে আঙুল দিয়ে। আপনারা শুনলে ভালো মনে করবেন, এটা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আপনাদের ব্যাপার। কিন্তু বঙ্গীয় আন্তর্জাতিক বাণিজ্য পরিষদ অর্থাৎ বিবিসির মাধ্যমে, বিবিসির মেম্বারদের মধ্যে কিন্তু 3000 কোটি টাকারও বেশি ব্যবসা হয়ে গেছে। এবং আমার মনে হয় বাঙালি হিসেবে এবং বাঙালি ব্যবসায়ী সংস্থান হিসেবে কিন্তু ইটস এ ম্যাটার অফ প্রাইড ফর আস। আজকে টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে রয়েছে, কাজ করছে, বড় বড় সংস্থান গড়েছে, বড় বড় সংস্থানের একদম উচ্চস্থলে রয়েছে, এবং সেটার জন্য আমরা খুবই গর্বিত। এবং আগামী দিনে আমরা কাজ করে যাব বাংলার জন্যে, বাংলার বুকে দাঁড়িয়ে। আমার নাম মেঘদূত রায় চৌধুরী। আপনারা সবাই এটা কখনো আপনাদের ছেলেমেয়েদেরকে বলবেন না, আপনারা যারা দেখছেন কখনো ছেলেমেয়েদেরকে বলবেন না যে ব্যবসার দিক থেকে কিন্তু যেও না, ব্যবসা থেকে দূরে চলে এসো। আমাদের একটা পারসেপশন প্রবলেম আছে ব্যবসা নিয়ে। আশা করি আগামী দিনে এই পারসেপশন প্রবলেমটা পাল্টাবে এবং বাংলার ঘরে ঘরে আরো অনেক ব্যবসায়ী, আরো এন্টারপ্রেনার তৈরি হবে। এই বিশ্বাস নিয়ে আবেদন রাখলাম আপনাদের কাছে। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সাপোর্ট করবেন আমাদের বাংলায় বসে যারা আমরা ব্যবসা করছি, আমাদের সাথে যোগদান করবেন। আশা করি অনেক উজ্জ্বল বাংলা আমরা দেখাতে পারবো, গড়তে পারবো সকলে মিলে একসঙ্গে। আমি কার্তিক সিনহা, বেঙ্গল বিজনেস কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অফ ইভেন্টস। আমাদের এই বেঙ্গল বিজনেস কাউন্সিল এই ফোরামটা বিগত 5 বছর ধরে এটা চলছে আর কি। আমাদের এখন বর্তমানে 750 জন মতো মেম্বার,
যারা বাংলা তথা ওয়েস্টবেঙ্গল, শুধু না ওয়েস্টবেঙ্গল ছাড়িয়েও বাইরে ব্যবসা করে। আমরা এমন একটা ফোরাম, আমরা এই ব্যবসা যারা করতে চায় না, মানে আগেকার দিনের কথা ছিল যে বাঙালিরাই ব্যবসা করতো, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এরাই ব্যবসাটা করতো, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে আমাদের যারা নতুন জেনারেশন তারা ব্যবসা করতে ইচ্ছুক নয় বা ব্যবসা করতে আসছে না, যারা পড়াশোনা করে কর্পোরেট সেক্টরে চাকরি করতে চায়। তো আমাদের উদ্দেশ্য হলো সেই নতুন জেনারেশনকে এই ব্যবসা মুখী করা, তারা যাতে ব্যবসায় ইনভলভ হয়। এবং সেই জন্য আমরা একটা আমাদের ফোরামে যারা আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বড় বড়, তারা এই নতুন জেনারেশনের ছেলে মেয়েদের এটাই বোঝাচ্ছে বা তাদের প্রশিক্ষণ দিচ্ছে যে পড়াশোনা করে সবাই কর্পোরেট সেক্টরে চাকরি করবে, ইন্ডাস্ট্রিতে কেন যাবে না। তাই তারা তাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে তাদের ভিজিট করাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কেমন কাজ হয়, তারা পড়াশোনা করে যেন এই ব্যবসামুখী হয়। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আগামী প্রজন্মের যত নতুন জেনারেশনের ছেলেমেয়েরা আছে তারা ব্যবসামুখী হোক, তারা ব্যবসা করুক। আমরা চাই, আমরা লিড করি, আমরা ব্যবসাদারদের মানে ব্যবসাদার যারা আছে তাদেরকে গাইড করা, তাদের ব্যবসায় কোনো সমস্যা হলে তাদের বলা কিভাবে ব্যবসাটা ভালো করে করতে হবে। আর নতুন করে যারা পড়াশোনা করে চাকরি করতে চাইছে তাদের আমরা বলছি আপনারা তাদের বাবা মা, তাদের যারা গাইড করে তাদেরকে বলবো এদেরকে ব্যবসা করতে বলবো, আমরা লিড করব, আমাদের আন্ডারে অনেকে চাকরি করবে, আমরা চাকরি করব না, ব্যবসা করব, এটাই আমাদের উদ্দেশ্য। আমি শুভঙ্কর সাহা, আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে সুনীল ইন্টারন্যাশনাল। 2001 থেকে আমি এই ব্যবসাটা করছি, হাউসকিপিং এবং ম্যান পাওয়ার আউটসোর্সিং। বিবিসিতে আমি ঢুকেছি 2022 সালে। এখানে ঢোকার পর যেটা দেখা গেছে যে অন্যান্য বিজনেস চেম্বার অফ কমার্স যেগুলো রয়েছে তার থেকে এটা পুরোপুরি আলাদা। এখানে আমরা ইচ্ছে করলে সবাই সবার কাছে ইজিলি অ্যাক্সেসেবল। নট অনলি দ্যাট, আমরা বন্ধুর মতন সবাই একটা পরিবারে থাকি। এখানে আসার পর আমি উইদিন বিবিসি ব্যবসা অনেকটাই পেয়েছি এবং আমি দিয়েওছি। তো আজকের বিবিসি আড়ে বহরে বেড়েছে, এটা আরো বাড়ুক, এটাই আমরা সবাই কামনা করি। ধন্যবাদ। বেঙ্গল বিজনেস কাউন্সিল কনক্লেভ 4 আমরা আছি এখন বিশ্ব বাংলায়, এবং এখানে চলছে ছোট বড় সমস্ত ব্যবসায়ীদের নিয়ে এক ছাতার তলায় সেই অনুষ্ঠান, এবং আমি একসঙ্গে আছি এখন লক্ষণচন্দ্র কুন্ডু তার সঙ্গে, কারণ কুন্ডু প্রোজ ওটাই আমার বেশি মাথায় থাকে। পর্দা, তুলো, এইগুলো দিয়ে যে সুন্দর করে ভালো ব্যবসা করা যায় এবং সেটা যে ভারতবর্ষব্যাপীও ব্যবসা করা যায় তার একটা সুন্দর উদাহরণ। ওয়াট টু হিম, কেমন লাগছে? খুব ভালো লাগছে, বেঙ্গল বিজনেস কাউন্সিলে এসে খুব সুন্দর লাগলো। এখানে অভিজ্ঞতা খুব ভালো লাগলো, যেটা লোককে, যে কোনো লোককে খুব ভালোভাবে বলা যাবে। they help each other to grow their business, কিন্তু বেঙ্গল বিজনেস কাউন্সিল এই গ্যাপটা কি আর কি ফুলফিল করছে যে বেঙ্গলি কমিউনিটিতে যাতে আরো তারা বিজনেসে আসে এবং গ্রো করে ইচ আদার। এই রেফারেল প্রোগ্রাম বা নেটওয়ার্কিং এই কনভেনশন সেন্টারে আমরা এটাই করছি বেসিক্যালি বিবিসি থ্রু। ইটস ভেরি হেল্পফুল। ব্যবসা করতে বাঙালিরা তো ভয় পাচ্ছে না, বাঙালিরা এখন ব্যবসা করছে, করছে না, ভয়ের ব্যাপারটা নেই। ভয় পাচ্ছে, সেই ভয়টা কাটাবার জন্যই দিস প্ল্যাটফর্ম ইজ দেয়ার টু হেল্প অল দ্য বেঙ্গলিজ, যে আমরা যাতে যে কোনো বেঙ্গলি যে জায়গায় যেখানে আটকাচ্ছে তাদেরকে হেল্প করার জন্য, এবং যারা নতুন এন্টারপ্রেনারশিপে ঢুকতে চাইছে তাদেরকে গ্রো করানোর জন্যই আমরা এটা করছি। ঠিক আছে, তো এখানে আমরা ভয়টাকে কাটিয়ে তুলছি এবং বিজনেসটাকে বড় করারই চেষ্টা করা হচ্ছে এখানে। ব্যবসায় ঝুঁকি সবসময় আছে, বাট ঝুঁকিটাকে কি করে মিনিমাইজ করতে হয় এটাই আমরা এখানে যারা এস্টাবলিশ বিজনেসম্যান তারাই এখানে সেই জিনিসটাই দেবে জ্ঞানটা, যাতে যারা নতুন বিজনেসে আসছে তারা যেন ওই ঝুঁকিটাকে ওভারকাম করতে পারে। এটাই হচ্ছে মেন ব্যাপার। কাউন্সিল ভিশন কনক্লেভ 4 অ্যান্ড আমরা আজকে আছি আমাদের এখানে বিশ্ব বাংলা কনক্লেভে, এবং বাংলার সব ছোট বড় ব্যবসায়ীরা সব এক ছাতার তলায়। আমি অনেকবার ধরেই বলছি সেটা, এবং আজকে আমি যার সাথে আছি বাংলার ম্যানুফ্যাকচারিং যেটা বিদেশে যাচ্ছে, হ্যাঁ এটাই আমাদের গর্ব। বাংলায় নাকি ব্যবসা হয় না, কি হয় না, কিভাবে হয় না সেটা তারা শোনে না, তারা করে দেখায়। ইউনিট অফ সাইকেলের এমডি
সুবীর দা আমাদের অত্যন্ত কাছে বেঙ্গল বিজনেস কাউন্সিলের, উনি আমাদের জিবির বোর্ডের একজন মানে মাথা আর কি। তো ওনার কাছে চলে যাচ্ছি। তো পটই নমস্কার, আমি সুবীর ঘোষ, ইউনিরক্স বাইক্সের ম্যানেজিং ডিরেক্টর ওনার। তো আমরা ইনফ্যাক্ট এন্টায়ার ইস্টার্ন রিজিয়নের পূর্ব ভারতের একমাত্র বাইসাইকেল কোম্পানি। অ্যান্ড আমরা এই নতুন সরকার আসার পর এই যে নতুন পরিস্থিতি শুরু হয়েছে এবং নতুন বিকশিত ভারতের দিকে আমাদের এগিয়ে যাওয়ার যে ইচ্ছা, তাতে করে আগামী দিনে আমরা আরো বিনিয়োগ করার আমাদের প্ল্যান আছে এবং অলমোস্ট আরো 100 কোটি টাকা বিনিয়োগ করে যা বর্তমানে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি আছে সেটাকে ডাবল করার আমাদের প্ল্যান আছে। অলরেডি উই আর হ্যাভিং আ ভেরি modern and integrated bicycle factory in Kharagpur, Vidyasagar Industrial Park, and we are exporting to many countries in Europe also, and বাংলাতেও আমরা করছি। এবং এই বাঙালি ব্যবসায়ীদের আমি আরো গিয়ে আসতে বলছি, ব্যবসার নতুন যুব জোয়ার আসতে চলেছে, আপনারা তার সবাই তার সুযোগ গ্রহণ করুন। বিজনেস কাউন্সিলের যে উদ্যোগ, এটা 50 ইয়ার, স্যার আপনি কি বলবেন? দেখুন, বাঙালিরা চিরকাল নেতৃত্ব দিয়ে এসছে। বাঙালিরা কোনোদিন অনুসরণ করেনি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এটা আমাদের অতীতের গৌরব নয়, এটা আমাদের স্বভাবের পরিচয়। গত 15 বা গত কয়েক দশক ধরে বাঙালি হঠাৎ করে গত 50 বছর ধরে অনুসরণকারী হয়ে গেছে, নেতৃত্ব প্রদানকারী। আজকে বেঙ্গল বিজনেস কাউন্সিলের সবার অন্তত এই স্লোগানটা সবাই আমরা নিজেদের মনে গেঁথে নিই যে বাংলা এখন থেকে নেতৃত্ব দেবে, সেটা শিল্পে হোক, সেটা পর্যটনে হোক, সেটা বিজনেস। বাংলায় পর্যটন ক্ষেত্রে স্যার আপনি কি কি আগামীতে পদক্ষেপ নিতে চলেছেন? হিউজ থটস আছে। এর মধ্যে তো অবশ্যই আমরা বলেছি যে সম্ভাবনা থেকে সাফল্য, পর্যটন সবার জন্য, পার্টনারশিপ ইন প্রোগ্রেস, এই ধরনের বিভিন্ন বিষয় আছে। সেই স্ট্র্যাটেজিক পলিসির উপরে দাঁড়িয়ে আমরা এক্সপ্যান্ড করব এবং বাংলার পর্যটনকে বিশ্বের মানচিত্রে জায়গা দেব। নতুন ব্যবসায়ীরা ইনভেস্টমেন্ট করুন, হয় আউট ভরসা ইন। ইলেকশনের আগে বলা হয়েছিল কেউ না কেউ যাবে, হয় ইনভেস্টাররা যাবে নয় তৃণমূল যাবে। তো তৃণমূল গেছে, ইনভেস্টাররা। তারা ইয়াং জেনারেশনদের জন্য কি বলবে? নমস্কার, আমার নাম অনিরুদ্ধ সরকার। আমি আরএস ডেকর বলে একটি কোম্পানিকে রিপ্রেজেন্ট করি, যার ইন্টেরিয়ার ডেকোরেশন এবং সিভিল ওয়ার্ক নিয়ে আমরা কাজ করে থাকি। সাধারণত আমাদের বেঙ্গল বিজনেস কাউন্সিল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বাঙালিদের এমনভাবে উৎসাহ দেওয়া হয় এবং এই অ্যানুয়াল কনভোকেশন যেটা আমাদের প্রতি বছর হয়ে থাকে সেটা এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয় এবং বিভিন্ন জনারের লোকজন আসেন যেখানে আমরা কানেক্ট করতে পারি এবং ইটস আ massive success for business. আর কি বলবেন? আমার নাম বিক্রম রায় চৌধুরী, আমার কোম্পানির নাম হচ্ছে পাবলিসিটি ব্যুরো অফ ইন্ডিয়া। আমরা অ্যাডভার্টাইজমেন্টের কাজ করি। এই বেঙ্গল বিজনেস কাউন্সিলের এই যে কনক্লেভটা হচ্ছে খুব ভালো জিনিস, ভালো উদ্যোগ। কানেক্টিভিটি এত বাঙালি লোকজনকে নিয়ে একত্র করে এই ব্যবসাটাকে একত্র করে যে জিনিসটা হচ্ছে খুব দারুণ ইনিশিয়েটিভ। এই মুহূর্তে আছি আমাদের প্রিয় বিজনেস এন্টারপ্রেনিয়ার এবং যাকে দেখে ব্যাংকিং শিল্পে একটা জনজোয়ার এসছে, চন্দ্রশেখর ঘোষ, বন্ধন ভাই। এই পঞ্চম বর্ষে বেঙ্গল এই বিজনেস কাউন্সিল কি বলবেন স্যার? পঞ্চম বৎসরে বিজনেস কাউন্সিলে এখন সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 700-র উপরে এবং যেই ফ্লো আমরা দেখতে পাচ্ছি যে বাঙালিরা জেগে উঠেছে তাদের দুর্নামটা ঘাচানোর জন্য যে বাঙালি ব্যবসা করতে পারে না, বাঙালি ব্যবসা করতে পারে, করে, নীরবে করে, সেটাকেই আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এটাকে জাগিয়ে তোলা যেন যে ভবিষ্যৎ প্রজন্মে যারা আসছেন, যারা ইয়াং জেনারেশন, তারা যেন এখন থেকেই ভাবতে শুরু করে যে চাকরি না খুঁজে যে এরকম এন্টারপ্রেনিয়ার হতে পারা যায়, যেটা পার্মানেন্ট জব তার জন্য এবং অন্যের জন্য আরও জব ক্রিয়েট করতে পারে। তো এই 50 বছরে এতটাই সাড়া,
এতটা শক্ত একটা ভিত মনে হচ্ছে বাঙালিদের আছে, সেটাকে বিশ্বকে কাঁপিয়ে দেবে। স্যার, বন্ধন ব্যাংক জাতীয় স্তরে যথেষ্ট প্রোগ্রেস করেছে লাস্ট 5 ইয়ার্স, তার গ্রোথ পার্ট অনেক অনেক বেশি। আগামী দিনে ব্যাংকিং শিল্প কতটা উপরে উঠতে যাচ্ছে ভারতে, আপনি কি বলেন? ভারতের ইকোনমি 6-7% যেটা গ্রোথ করে, এবং এখন আমরা যেটা বললাম যে ব্যবসায়ীদের যেভাবে দেখা যাচ্ছে বৃদ্ধি, সেটার পিছনে তো ব্যাংকিং থাকতেই হবে এবং ব্যাংকের গ্রোথ ওটার উপরই নির্ভর করে। আমার মনে হয় যে ব্যাংকিং গ্রোথ বাড়বে, ভবিষ্যতে আরও বেশি হবে, কারণ অনেক বেশি মানুষ ব্যবসায়ের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এবং অনেক মানুষের কাজেরও সৃষ্টি হবে। বাংলার ইকোনমিক স্ট্রাকচার নিয়ে কি বলেন? বাংলার ইকোনমিক স্ট্রাকচার নিয়ে অনেকটাই পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায়ীদের জন্য প্রথম একটা জিনিস দরকার হয়, সেটা হলো পরিবেশটা কতটা পজিটিভ, কতটা স্মুথলি সব কিছু করতে পারে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন ব্যবসা আসবে, এবং এটা একটা আমাদের কাছে অনেকটাই পাথেয় হয়ে আছে। বাঙালি বিজনেসে এগোচ্ছে, এখনো একটা কোয়েশ্চেন কি আছে আপনাদের মনে? মানে থাকা তো উচিত না। আমরা মানে খুব ছোট্ট করে শুরু করেছিলাম, কাউন্সিলটা 20 জন, তারপরে 50 জন, 100 জন, আজকে 700+ মেম্বার্স। 3 জায়গায় আমাদের ফুটহোল্ড আছে অলরেডি, আমাদের চ্যাপ্টার আছে, আমরা আরও কয়েকটা জায়গায় করছি, সফট লঞ্চ হয়েছে দিল্লিতে। সো দিস ইজ হোয়াট উইভ অলরেডি ডান, রাইট? অ্যান্ড আজকে we thought we'll have about say 800-900 registration. That was it. We've got 2000 registrations today. People have come, you can see the hall is full. And এরা কেন এসছে? এক হচ্ছে আমরা নিশ্চয়ই কিছু ভালো তো কাজ করছি, বাঙালি ব্যবসায়ীদেরকে নিয়ে নিশ্চয়ই ভালো কিছু কাজ করছি। আমাদের নিজেদের মধ্যে 2500 কোটি টাকার উপরে ব্যবসা হয়েছে লাস্ট 5 বছর। সো এইটার বলার পরেও যদি কেউ বলে যে বাঙালিরা ব্যবসা কী করে করবে, it doesn't make sense really, হ্যাঁ, বিকজ এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। আর আমাদের কাউন্সিলে আমরা সবাই প্রচণ্ডভাবে চেষ্টা করছি এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। and that is the reason we want all the Bengali business entrepreneurs, everybody across the world to come and join us. হ্যাঁ, আমাদের এই কাউন্সিলটাতে না, মানে it's not a networking council, it's more of a council where there's bonding, it's a family. And আমাদের ব্যবসাটা না একে অপরের মধ্যে না ভীষণ ইনফর্মালি হয়, বিকজ সেই নেটওয়ার্ক একটা কাউন্সিলে গিয়ে নিজের ব্যবসা করার কথা বলে তাতে না ঠিক সেই বন্ডিংটা আসে না। আর বাঙালিদের মধ্যে সেই বন্ডিংটা তো অনেকটা হারিয়ে গেছিলো। সেই বন্ডিংটা আমরা কিন্তু বেঙ্গল বিজনেস কাউন্সিল হিসেবে ফিরিয়ে নিয়েছি। সো দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট, দ্যাট ইজ আওয়ার টার্গেট, অ্যান্ড আমরা এটা নিয়ে ডেফিনেটলি আগাবো। অ্যান্ড you know, we definitely will end up this year, we'll definitely have 1000 members, I'm sure of that. So please, আপনাদের সবাইকে যারা দেখছেন, আসুন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। www.bengalbusinesscouncil.com আমাদের ওয়েবসাইট, সেখানে এসে রেজিস্টার করতে পারেন। We have an entire secretariat looking after memberships, and you know, that's it. I mean, just come, have a feel of what we do. Till you have a feel, you will not understand. আজকে আমাদের এতজনের মধ্যে মানে ছোট বড় ব্যবসায়ী আমরা একসাথে বসে কথা বলছি, আড্ডা মারছি, মানে এই আড্ডাটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার মধ্যে থেকেই ব্যবসাটা কিন্তু হচ্ছে সবার মধ্যে। সো দ্যাটস ইট। এটা 5th ইয়ার, আর একদম প্রথম থেকে রেজিস্ট্রেশন আগে থেকে যুক্ত হয়ে আজকে এই জায়গায় পৌঁছানো, মানে যখন রেজিস্ট্রেশন হয়নি কোভিডের সময় শুধু আইডিয়েশন হচ্ছে, তখন থেকে যুক্ত হয়ে যে এই জায়গায় পৌঁছানো, 700+ মেম্বার প্লাস 3000 সিটের হল, সবই ব্যবসায়ী দ্বারা ভর্তি হচ্ছে, এটা দেখতে পাওয়াটা একটা খুবই আনন্দের বিষয়। বেঙ্গল বিজনেস কাউন্সিলের এই অগ্রগতি এবং আমাদের তার থেকে অনেক বেশি সুবিধা পাওয়া। বেঙ্গল বিজনেস কাউন্সিল যেরকম বড় হচ্ছে সেরকম অ্যাজ এ মেম্বার এবং অ্যাজ এ প্রথম দিকের ফাউন্ডার মেম্বার বলতে পারেন, সেই হিসাবে কিন্তু আমার একটা ভীষণ খুশির দিন আছে। তো এই জাস্ট ফর বেঙ্গল বিজনেস। আপনার নাম? পলাশ সরকার। আমি দেবর্ষী দত্তগুপ্ত, আমি বেঙ্গল বিজনেস কাউন্সিলের গভর্নিং বডি মেম্বার এবং ভাইস প্রেসিডেন্ট। আজকে আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রামে দারুণ লাগছে, সবাই এসছেন, মিনিংফুল নেটওয়ার্কিং হচ্ছে, মিনিংফুল প্রোগ্রামস হচ্ছে। ওভারঅল আশা করছি সবাই যারা এখানে পার্টিসিপেন্টস তাদের ভালো লাগবে, তাদের
ব্যবসার কাজে বেঙ্গল বিজনেস কাউন্সিল এইড করতে পারবে, এইটুকুই এর আমাদের ইচ্ছা। খুব ভালো লাগে। নমস্কার, আমার নাম সৃঞ্জয় সেন। আমি বেঙ্গল বিজনেস কাউন্সিলের বেশ কিছু বছর আছি। আমি যখন বাড়ির থেকে ব্যবসা শুরু করেছিলাম তখন এই বেঙ্গল বিজনেস কাউন্সিলে এসেছিলাম। এখন ব্যবসাটা একটুখানি গ্রো করেছে, তো এখন অনেকটাই সময় দিতে পারি এই বেঙ্গল বিজনেস কাউন্সিলে। আর এই বেঙ্গল বিজনেস কাউন্সিলের মাধ্যমেই যত যেরম লোকের সাথে আলাপ হয়, তাদের সাথে একটা ফ্যামিলি রিলেশন শুধু হয় না, তাদের সাথে ব্যবসারও অনেক রকম কানেক্টস হয়, তারা তাদের নেটওয়ার্কে আমাদের পুশ করে দেয়। আমি সবাইকে বলবো যে আসুন বেঙ্গল বিজনেসের জন্য বেঙ্গল বিজনেস কাউন্সিলে জুড়ুন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কনক্লেভ 4 আজকে সারাদিন ধরে আমরা এতক্ষণ ধরে লাভ ঝাপ এরকম করলাম। আমরা দেখালাম যে কারা কারা এসছে, বাংলার সমস্ত ব্যবসায়ীরা, বাংলার টাইকুনরা, ছোট বড় মাঝারি সব ব্যবসায়ীরা আছেন এবং আমরা সবাই এক ছাতার তলায় বাঙালি একসাথে। আর তার সাথে আমার আরেক ভাই বিশ্বরূপ, যে আমাকে এই আজকে মিডিয়া পার্টনারের সাথে কম্বাইন করে আমরা একসাথে কাজ করছি, সনাতন বাংলার ও মালিক। তো আমার কাছে খুব গৌরবের ব্যাপার যে দুজন আমরা হাতে হাতে কাজ করি। আমি একটা পিয়ার কোম্পানি, ও একটা আলাদা মিডিয়া আসছে, বাট উই আর সো বন্ডেড। এটাই বাংলার ব্যবসা, এটাই বাঙালিরা। ধন্যবাদ। আজ আমরা সবাই এক ছাদের তলায় আসছি, সমস্ত বাঙালিরা। জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে, সেটাকে আমরা তুলে ধরলাম এবং পরবর্তীকালেও আমাদের বাঙালি কালচারে যেসব ইম্পর্ট্যান্ট ভ্যালু সিস্টেমস রয়েছে, জায়গা রয়েছে, স্থান, কাল এবং পাত্র, সব আমরা তুলে ধরব। একটা জিনিস বুঝতে হবে, এরকম পজিটিভ কাজ করার জন্য অর্থ দরকার এবং অর্থ বাণিজ্য ছাড়া সম্ভব নয়। সেই জন্য এখানকার বাঙালি বাণিজ্যর পেছনে বাঙালি মানুষজনের সাপোর্টটা দরকার। আমি আপনাদের যারা দেখছেন এই পডকাস্ট, তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের এখানকার যেটা লোকাল পণ্য বাঙালি ফ্যাক্টরিতে তৈরি, বাংলায় তৈরি, সেগুলোকে কিনুন, নিজেদের দৈনন্দিন জীবনে ব্যবহার করুন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই ইকোসিস্টেমটা ইনকমপ্লিট। আজকে আমরা এই ইকোসিস্টেমটা, আমরা বারবার একটা কথা বলি যে বাঙালি পিছিয়ে পড়ছে, বাঙালির দ্বারা কিছু হচ্ছে না। বাঙালির দ্বারা কিছু যাতে করা যায় তার জন্যই কিন্তু আজকের প্রচেষ্টা, এবং সেই জন্যে কিন্তু এটা কিন্তু একা হাতে হবে না। একা হাতে শুধু হাত নাড়ানো হয়, দুটো হাত লাগে হাত হ্যান্ডশেক হওয়ার জন্য। তো এখানে আমরা মানুষের কাছে এটা এই জন্যই তুলে ধরছি যে মানুষের হেল্প দরকার আমাদের। মানুষকে কিন্তু বাঙালি ব্যবসার সাথে লিঙ্ক হতে হবে, যুক্তে হবে, এবং বাঙালি বিক্রেতা, বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এদের প্রোডাক্ট সাপোর্ট করতে হবে। আদারওয়াইজ আমরা এই 50 বছর ধরে যেটা পিছিয়ে পড়েছি, এই 50 বছরটাকে কিন্তু আমরা ভালো করে মেকআপ করতে পারবো না। একটা নতুন গভর্নমেন্ট ইকোসিস্টেম হয়েছে, আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু চেষ্টাতে আপনাদেরও হেল্প দরকার। ধন্যবাদ। বেশ, জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে, সেটাকে আমরা তুলে ধরলাম এবং পরবর্তীকালেও আমাদের বাঙালি কালচারে যেসব ইম্পর্ট্যান্ট ভ্যালু সিস্টেমস রয়েছে, জায়গা রয়েছে, স্থান, কাল এবং পাত্র, সব আমরা তুলে ধরব। একটা জিনিস বুঝতে হবে, এরকম পজিটিভ কাজ করার জন্য অর্থ দরকার এবং অর্থ বাণিজ্য ছাড়া সম্ভব নয়। সেই জন্য এখানকার বাঙালি বাণিজ্যর পেছনে
বাঙালি মানুষজনের সাপোর্টটা দরকার। আমি আপনাদের যারা দেখছেন এই পডকাস্ট তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের এখানকার যেটা লোকাল পণ্য বাঙালি ফ্যাক্টরিতে তৈরি, বাংলায় তৈরি, সেগুলোকে কিনুন, নিজেদের দৈনন্দিন জীবনে ব্যবহার করুন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই ইকোসিস্টেমটা ইনকমপ্লিট। আজকে আমরা এই ইকোসিস্টেমটা, আমরা বারবার একটা কথা বলি যে বাঙালি পিছিয়ে পড়ছে, বাঙালির দ্বারা কিছু হচ্ছে না। বাঙালির দ্বারা কিছু যাতে করা যায় তার জন্যই কিন্তু আজকের প্রচেষ্টা, এবং সেই জন্যে কিন্তু এটা কিন্তু একা হাতে হবে না। একা হাতে শুধু হাত নাড়ানো হয়, দুটো হাত লাগে হাত হ্যান্ডশেক হওয়ার জন্য। তো এখানে আমরা মানুষের কাছে এটা এই জন্যই তুলে ধরছি যে মানুষের হেল্প দরকার আমাদের। মানুষকে কিন্তু বাঙালি ব্যবসার সাথে লিঙ্কড হতে হবে, যুক্তে হবে, এবং বাঙালি বিক্রেতা, বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট এদের প্রোডাক্ট সাপোর্ট করতে হবে। আদারওয়াইজ আমরা এই 50 বছর ধরে যেটা পিছিয়ে পড়েছি, এই 50 বছরটাকে কিন্তু আমরা ভালো করে মেকগুড করতে পারবো না। একটা নতুন গভর্নমেন্ট ইকোসিস্টেম হয়েছে, আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু চেষ্টাতে আপনাদেরও হেল্প দরকার। ধন্যবাদ। নমস্কার সবাইকে, আমি অর্পিত কুমার সাহা। পেশায় আমি আইনজীবী, কিন্তু আইনটাও একটা ব্যবসা। আমরা বেঙ্গল বিজনেস কাউন্সিলে বিগত আমি 1 বছর ধরে মেম্বারশিপ পাওয়ার পর থেকে যাদের সাথে আমি এই আইন ব্যবসা ছাড়াও হৃদয়ের সাথে কানেক্ট করেছি এবং আমি আমার ব্যবসাটাকে পিচ করেছি, সত্যি বলছি আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। এরকম একটা সংস্থা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, এটা কিন্তু ভগবানের আশীর্বাদ ছাড়া হয় না। আমি নিজে হাইকোর্টে প্র্যাকটিস করছি 15 বছর ধরে। বাঙালিরা যেভাবে ব্যবসায় এখন নেমেছে কোমরে গামছা বেঁধে, বলতে গেলে আমার কিন্তু মনে হয়েছে সামনের আগামীর 5 বছর বাঙালি কিন্তু পুরো ভারতবর্ষে না, দেশব্যাপী আরও ছড়িয়ে যাবে। অবশ্যই আমাদের এই বেঙ্গল বিজনেস কাউন্সিল যে প্ল্যাটফর্ম, সেখানে আমি স্বনামধন্য প্রচুর লোকের সাথে আলাপ করেছি, তাদের নানা রকমভাবে আমি আমার আইনি সহায়তা দিয়ে তাকে হেল্প করেছি। তো আজকে এই প্রোগ্রামে আমার আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। দাদার সাথে আমার পার্সোনাল সম্পর্ক, এবং দাদাকে আজকে আমার সাথে দেখে খুব ভালো লাগছে, এবং অলওয়েজ বাঙালি ব্যবসা করছে এবং এগিয়ে চলবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। We make very quality stuff, so and এই BBC যে প্রোগ্রামটা এটা হচ্ছে is phenomenal, এটা শুধু বাঙালি নয়, everybody is invited and it's a massive platform to promote your business, to promote your brand, to promote all that you make and to make yourself more visible. আমি সব বাঙালিদেরকে ইনভাইট করি যে আপনারা বিবিসিতে আসুন, আপনারা জয়েন করুন, আপনাদের ব্যবসা আরো বাড়ান, আরো স্ট্রং করে দিন। আমার নাম সুব্রত চ্যাটার্জি। আমার কোম্পানি 3টে কোম্পানি, বেসিক্যালি আমরা বিল্ডিং এর ফাসাড রিলেটেড ওয়ার্ক করি। তো আমার কোম্পানির নাম অ্যালুটেক ফাসাড সলিউশন প্লাস অ্যালুটেক, অ্যালুস্টিল ইন্ডিয়া, 3 কোম্পানিজ। আমার ফার্স্ট জেনারেশন বিজনেস এবং বিল্ডিং এর আর্কিটেকচার, বিল্ডিং ফাসাড রিলেটেড পুরো ডিজাইন, ড্রয়িং, এক্সিকিউশন পর্যন্ত আমরা করি। আর এই বিজনেস স্টার্ট করেছিলাম আমি ফ্রম 2005 অনওয়ার্ডস। ইটস নাও নিয়ার অ্যাবাউট 21 ইয়ার্স রানিং। তো আমি বাঙালিদের একটা কথা বলবো যে অলওয়েজ বি অ্যান এমপ্লয়ার হিসাবে আপনি নিজেকে বাংলাতে প্রতিষ্ঠিত করুন, এবং বিকশিত বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এবং তার জন্য আমরা বলবো যে বেঙ্গল বিজনেস কাউন্সিল ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম। এসে এখানে আসুন, দেখুন অন্যান্য বাঙালিরা কিভাবে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে চলেছে সারা ভারতবর্ষ বেসিসে। তো অবশ্যই আপনারা আসবেন, এবং পারলে আজকের এই কনভেনশনটাতে এসে একবার দেখে যান যে বাঙালি আজকে ব্যবসাতে অনেক এগিয়ে গেছে। ধন্যবাদ।
নমস্কার সকলকে, আমি রিশান সিল অ্যান্ড আমি ফ্ল্যাশ পয়েন্ট কন্ট্রোলসকে রিপ্রেজেন্ট করছি। আমি সেকেন্ড জেন এন্টারপ্রেনার আমাদের বিজনেসের। আমাদের ফার্স্ট স্ট্রিম ইন্টিগ্রেশনের কাজ হয় প্যান ইন্ডিয়া বেসিসে। আজকে আমি বেঙ্গল বিজনেস কাউন্সিলে অলমোস্ট 1 বছর ধরে আছি, যেখানে আমার খুব এখানে সব বাঙালি ব্যবসায়ীদের সাথে মধ্যে থেকে খুব ভালো লাগছে। নিজে একটা বাঙালি ব্যবসায়ী হয়ে সবার মধ্যে বড় হচ্ছি, সেটা একটা খুবই আনন্দের বিষয়। তাছাড়া বিজনেসের সাথে ইচ্ছে আছে আরও গ্রো করা, সবাইকে নিয়ে সবার সঙ্গে একসাথে হয়ে একজুট হয়ে। আর আমি অলসো একটা SPOC ইয়াং গার্লস, যেটা আমাদের একটা ইনিশিয়েটিভ বেঙ্গল বিজনেস কাউন্সিলের তরফ থেকে, যেখানে আমাদের ব্যবসায়ী সব ফ্যামিলির যারা ছেলে মেয়েরা আছে তাদের যাতে বিজনেসে আরও ইন্টারেস্ট আসে, তাই জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি। তাদের সব ইন্ডাস্ট্রিয়াল ভিজিটস প্রোগ্রামগুলো যেগুলো হয় সেগুলো আমরা অর্গানাইজ করছি। সেটা আমরা প্রত্যেক মাসে চেষ্টা করি অ্যাটলিস্ট 1টা বা 2টো ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করার। সেখানে বিভিন্ন সব ব্যবসায়ীদের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ যেখানে যারা আছে সেখানে সব জায়গায় নিয়ে যাওয়া হয়। যেরকম রিনওয়াইজে নিয়ে যাওয়া হয়েছে, টি এস্টেটস নিয়ে যাওয়া হয়েছে, নামরিং টি এস্টেট, এরকম আরও অনেক বিয়ারলেসিন আরও এরকম অনেক নামি দামি সব ইন্ডাস্ট্রিজে আমরা নিয়ে যাই। তো আমরা আরও চেষ্টা করছি আরও এটাকে বড় করার, সবাইকে আরও একজুট করে সবাইকে ইন্টারেস্ট নিয়ে যাওয়া, যাতে ওরা অন্য কিছু না খুঁজে যাতে ব্যবসাতে আসতে চায়, সেটারই আমাদের লক্ষ্য একমাত্র। অ্যান্ড সেটা বলে Hello, I am Dr. Rohini Sharma. I am COO of AIC Techno. AIC Techno is Atal Incubation Center. It is supported by Atal Innovation Mission, Niti Aayog, Government of India. This is an incubator, business incubator, where the business idea, basically they are nurtured, refined, hand-holded, so that these ideas become viable businesses and grow on to become big businesses of West Bengal. So we are the first AIC in West Bengal. And our motive, our vision is to incubate around 500 good startups from AIC Techno in next 5 years. And we are working hard towards it. We are trying to give 360-degree support to the startups. In that, we are giving them co-working spaces, we are giving them lab facilities, we are mentoring them, we are hand-holding them, we are giving them the network connects, and we are trying to help them in every possible way so that these startups can build a thriving businesses. And we have got 3 focus areas as of now. Media and entertainment is the first focus area. Second is emerging tech. Third is social business and social innovation. So at present, our first cohort has come. We have got 25 startups in our acceleration program, 30 startups in our incubation program, and around 75 startups in the pre-incubation program. So in all, overall, we have around 120 to 125 startups now incubated at AIC Techno. So it will be the next big place for the startups, and in all probability, you will be hearing a lot of good things coming out of the AIC Techno. চায় আমাদের বলা হতো কাকরাজ জাত, সেটাকে আমরা ডিসপ্রুভ করেছি। এর থেকে বড় পাওনা আর কিছু নেই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।